হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের ছদ্মজালের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আমরা যে মহাবিশ্বকে জানি তা যদি কোনো মহাবিস্ফোরণ বা বিগ ব্যাংয়ের মাধ্যমে না হয়ে অসীম সম্ভাবনার সমুদ্রের অতি ক্ষুদ্র একটি ঢেউয়ের মাধ্যমে শুরু হতো, তাহলে কেমন হতো? আমরা যাকে কিছুই না বলে মনে করি তা যদি আসলে সব কিছুর জন্মস্থান হয়, তাহলে কি ঘটবে? আজ আমরা মহাবিশ্বের উৎপত্তি এবং মহাবিশ্বের অস্তিত্বের থিওরির বাইরে কী রহস্য রয়েছে তা অনুসন্ধান করার জন্য বিজ্ঞান, দর্শন, ধর্ম এবং মেটাফিজিক্সের সাহায্য নেব। মহাবিশ্ব সম্পর্কে আমাদের লিমিটেড সার্টেনটিতে ধারণা রয়েছে। এমনই একটি সার্টেনটিটি হলো মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। এই সম্প্রসারণ থেকে বোঝা যায় যে সব কিছু, এমনকি স্থান এবং সময়ও একটি একক বিন্দু থেকে উৎপত্তি হয়েছিল। এই দাবির পক্ষে যে সকল প্রমাণ রয়েছে তার মধ্যে একটি হলো কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন শনাক্তকরণ, যা বিগ ব্যাংয়ের সময় মহাবিশ্বের বিস্ফোরণের ক্ষীণ প্রতিধ্বনি হিসেবে বিবেচিত হয়। প্রাথমিকভাবে মহাবিশ্বের সম্প্রসারণ একটি রৈখিক প্যাটার্ন অনুসরণ করে বলে মনে করা হয়। এই পর্যবেক্ষণ গবেষকদের মহাবিশ্বের জন্য তিনটি সম্ভাব্য ভবিষ্যৎ প্রস্তাব করতে পরিচালিত করেছে। প্রথমটি বিগ ফ্রিজ নামে পরিচিত, যা ইঙ্গিত দেয় যে মহাবিশ্ব অনির্দিষ্টকালের জন্য প্রসারিত হতে থাকবে যতক্ষণ না স্টার পুড়ে যায় এবং এমনকি ব্ল্যাক হোলও ভেঙে পড়ে, একটি ঠান্ডা এবং প্রাণহীন শূন্যতা রেখে যায়। আরেকটি সম্ভাবনা হলো বিগ রিপ, মহাবিশ্বকে অনিয়ন্ত্রিতভাবে প্রসারিত হওয়ার সাথে সাথে নিজেকে ছিন্ন ভিন্ন করে ফেলার ধারণা দেয়। পরিশেষে বিগ ক্রাঞ্চ ধারণাটি দেখায় যে মহাকর্ষীয় শক্তি এই মহাবিশ্বের সম্প্রসারণকে বিপরীত করবে, যার ফলে মহাবিশ্ব সংকুচিত হবে এবং নিজেই ভেঙে পড়বে। মহাবিশ্ব কিভাবে শেষ হতে পারে তা বোঝা এর সূচনা এবং শূন্যতা এর রহস্যময় ধারণা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করতে পারে। আধুনিক বিজ্ঞান ক্রমশ এই ধারণাটিকে উৎসাহিত করছে যে আমাদের মহাবিশ্ব একটি পূর্ববর্তী মহাবিশ্ব থেকে উদ্ভূত হতে পারে। একটি সার্কেল প্যাটার্ন ধারণা রয়েছে যেখানে সব কিছুই শূন্য থেকে উদ্ভূত হয় এবং কেবল শূন্যে ফিরে যায়, কিন্তু এই থিওরি পদার্থবিদদের মধ্যে ক্রমশই জনপ্রিয়তা হারাচ্ছে। এখন এমন একটি ভবিষ্যতের কল্পনা করুন যেখানে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল সমস্ত পদার্থকে শোষণ করে এবং অবশেষে নিজেই ফেটে পড়ে। এই পরিস্থিতিতে কেউ এই সিদ্ধান্তে আসতে পারে যে সব কিছুই শূন্যে বিলীন হয়ে যায়, কিন্তু কোয়ান্টাম ফিজিক্স অনুসারে পরম শূন্যতা একটি অসম্ভবতা, বরং এই অবস্থায়ও একটি কোয়ান্টাম ভ্যাকুয়াম থেকে যাবে। মহাবিশ্ব পর্যবেক্ষণ করে কেউ ধরে নিতে পারে যে তারা এবং ছায়াপথের মধ্যবর্তী স্থান খালি। প্রাচীনকাল থেকেই এটি একটি ব্যাপকভাবে প্রচলিত বিশ্বাস ছিল। তবে আজ আমরা জানি যে শূন্যতা ডার্ক ম্যাটার, অদৃশ্য কাঠামো এবং আবিষ্কারের অপেক্ষায় থাকা অসংখ্য রহস্যময় পদার্থ দ্বারা পূর্ণ রয়েছে। পৃথিবীতে আমাদের ঘিরে থাকা অদৃশ্য গ্যাস এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গের মতো স্পেসও আসলে শূন্য নয়। দীর্ঘকাল ধরে বিজ্ঞানীরা মহাবিশ্বে একটি পরম শূন্যতার অস্তিত্ব অনুমান করেছিলেন, কিন্তু এই ধারণাটি কোয়ান্টাম ফিজিক্সের নীতি দ্বারা চ্যালেঞ্জ করা হয়েছে, যা পদার্থের অস্তিত্বের সম্ভাবনার সবচেয়ে মৌলিক অবস্থার একটি কোয়ান্টাম ফিল্ড প্রকাশ করে। কোয়ান্টা, আলো এবং শক্তির ভিত্তি এই আন্ডারস্ট্যান্ডিংয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই পার্টিকেলগুলো একটি মনোমুগ্ধকর ডুয়ালিটি প্রদর্শন করে। পরিমাপ বা পর্যবেক্ষণ না করা পর্যন্ত এগুলো অনির্ধারিত অবস্থায় থাকে। যে মুহূর্তে এটি পর্যবেক্ষণ করা হয় সেই মুহূর্তে তারা পার্টিকেলে পরিণত হয়। কোয়ান্টা পিওর প্রবাবিলিটিকে প্রতিনিধিত্ব করে, কিছু না, একদম কিছুই না। এই দৃষ্টিকোণ মহাবিশ্বের উৎপত্তি এবং এর অনিবার্য পরিণতি সম্পর্কে আমাদের ধারণাকে নতুন করে রূপ দিয়েছে। উদাহরণস্বরূপ, সুদূর ভবিষ্যতে যখন সমস্ত কিছু ব্ল্যাক হোলের দ্বারা গ্রাস হয়ে যাবে, তখন সমগ্র মহাবিশ্ব পিওর এনার্জি এবং ইনফরমেশনের একটি অবস্থায় রূপান্তরিত হবে। আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ এই ধারণাটিকে আরও শক্তিশালী করে। শক্তি হচ্ছে মহাবিশ্বের ফান্ডামেন্টাল এসেন্স, যা তৈরি বা ধ্বংস করা যায় না। মহাবিশ্বের সর্বশেষ ব্ল্যাক হোলটি ভেঙে যাওয়ার পর অবশিষ্ট সমস্ত শক্তি একটি নিউট্রাল অবস্থায় ঘনীভূত হবে, যা একটি ক্ষীণ কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মতো। এই অবশিষ্ট শক্তি, যাকে প্রায়শই 0 পয়েন্ট ফিল্ড হিসেবে উল্লেখ করা হয়, একটি অসীম কিন্তু অদৃশ্য সম্ভাবনা হিসেবে বিদ্যমান থাকে। যদিও এই অবস্থাটি শূন্য বলে মনে হতে পারে, কিন্তু এটি নতুন সৃষ্টির ক্ষমতা ধারণ করে। কোয়ান্টাম ফিজিক্স অনুসারে এই ওঠানামার মধ্যে ক্ষুদ্রতম ভারসাম্যহীনতাও একটি নতুন মহাবিশ্বের উত্থানের কারণ হতে পারে। এই চেন রিয়াকশন একটি কোয়ান্টাম লিপ বিগ ব্যাংয়ের পরিস্থিতি সৃষ্টি করবে,
যেখানে আনডিফাইন্ড প্রবাবিলিটি ম্যাটার এবং এনার্জিকে একত্রিত করবে। সুতরাং আমরা যাকে মহাবিশ্বের সমাপ্তি হিসেবে দেখি তা একই সাথে নতুন একটি মহাবিশ্বের সূচনা করতে পারে। সর্বশেষ ব্ল্যাক হোলের পতন আরেকটি মহাবিশ্বের সৃষ্টির সূচনা করতে পারে। এর থেকে বোঝা যায় যে সৃষ্টি এবং ধ্বংস চক্রাকারে চলতে থাকে, অর্থাৎ এটি অনাদি। প্রতিটি সমাপ্তির মধ্যে একটি নতুন সূচনার বীজ নিহিত থাকে। এই প্রক্রিয়া কি একজন স্রষ্টার অস্তিত্বকে বোঝায়? কোয়ান্টাম মেকানিক্স প্রকাশ করে যে পার্টিকেলগুলো কেবল পর্যবেক্ষণের সময়ই রূপ নেয়, অর্থাৎ সৃষ্টির সূচনা করার জন্য একজন পর্যবেক্ষক বা বুদ্ধিমত্তার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। এই পর্যবেক্ষক কি ঐশ্বরিক শক্তি বা ঈশ্বর বা আল্লাহ হতে পারে? বিজ্ঞান, ধর্ম এবং দর্শনের এই সেটটি দীর্ঘকাল ধরে মানবতাকে মুগ্ধ করে চলেছে। প্রাচীন পণ্ডিতরা এই ফিল্ডগুলোকে এক হিসেবে বিবেচনা করতেন। আধুনিক বিজ্ঞান কেবল তাদের পৃথক করেছে। আজ মেটাফিজিক্স ইনফিনিটি এবং ইটার্নিটির মতো ধারণাগুলোকে গ্রহণ করে। এখন প্রশ্ন জাগে, মহাবিশ্ব কি একটি শাশ্বত সত্তা দ্বারা নিয়ন্ত্রিত হয়, নাকি শক্তির একটি নৈর্ব্যক্তিক চক্র দ্বারা নিয়ন্ত্রিত হয়? এটি মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা স্বীকার করে পরামর্শ দেয় যে কিছু সত্য গাণিতিক প্রকাশকে অতিক্রম করতে পারে। এদিকে দর্শন প্রকৃতির অস্তিত্বের সাথে লড়াই করে, কোনো কিছুর উপস্থিতির শূন্যতার সম্ভাবনাকে বোঝায়, বিশেষ করে মৃত্যুর ক্ষেত্রে। প্রাচীন ভারতীয় মুনি ঋষিরাও এই জ্ঞান লাভ করেছিলেন যে সৃষ্টির চিরন্তন চক্রে পরিচালিত হয়, যেখানে একটি সত্তার মৃত্যু আরেকটি সত্তার জন্মের সূচনা করে, তা সে ব্যক্তি হোক বা মহাবিশ্ব। এই দৃষ্টিভঙ্গি একটি সার্কুলার মহাবিশ্বের আধুনিক বৈজ্ঞানিক তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি যদি সত্য হয় তবে এই মডেলটি ইঙ্গিত দেয় যে আমাদের মহাবিশ্বের পতন অনিবার্যভাবে একটি নতুন মহাবিশ্বের উত্থানের দিকে পরিচালিত করবে। সৃষ্টির সম্ভাবনা পুরনো মহাবিশ্বের অবশিষ্টাংশের মধ্যে নিহিত, যা একটি অন্তহীন চক্রকে স্থায়ী করে। কিন্তু এই চক্রটি কে বা কি ট্রিগার করে? কে বা কি এই 0 পয়েন্ট ফিল্ড এবং এর অসীম সম্ভাবনাকে নিয়ন্ত্রণ করে? বিজ্ঞান এখনও এই গভীর প্রশ্নের উত্তর দিতে পারেনি। এই রহস্য সম্পর্কে আপনার মতামত জানতে আমি খুবই আগ্রহী। আপনি কি কোনো ঐশ্বরিক স্রষ্টাতে বিশ্বাস করেন, নাকি ব্যক্তিগত মহাজাগতিক চক্রের ধারণার দিকে ঝুঁকে পড়েন? কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। এরকমই আরও আকর্ষণীয় আলোচনার জন্য ভিডিওটি লাইক করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।